চায়নাতে স্টুডেন্ট অবস্থায় থাকাকালীন বিজনেস করে আমার সব থেকে বড় লস। আমি যখন চায়নাতে পড়ালেখা করি তখন আমি আর বাংলাদেশের একজন জুতা ব্যবসায়ীর সাথে পরিচয় হয়। তিনি কিছু রিকোয়ারমেন্ট দিতেন, আমি চায়না থেকে অনলাইনে জুতা সোর্সিং করতাম এবং বাংলাদেশে পাঠায় দিতাম। প্রথম 2-3টা অর্ডার খুবই ভালো হয় এবং প্রফিটও খুবই ভালো হয়। কিন্তু যখন আমি একটা বড় অর্ডার পাইলাম তখন আমি আগের মতনই অনলাইন থেকে সোর্সিং করলাম এবং বাংলাদেশে পাঠালাম। কিন্তু এইটাই আমার সব থেকে বড় ভুল ছিল, কারণ আমি স্যাম্পল চেক করি নাই, যেটা আমার বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী হয় নাই, কোয়ালিটি ভালো ছিল না, আর সব থেকে বড় টেম্পার ছিল না, জুতার টেম্পার ছিল না। এটা থেকে আমি বেশ বড় ধরনের একটা লস হয়, কিন্তু এই লসটাকে আমি শিক্ষা হিসেবে গ্রহণ করি। তারপর আমি চায়নার একদম ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করার ট্রাই করি। এখন বর্তমানে 12 থেকে 15টা ম্যানুফ্যাকচারিং কোম্পানির সাথে ডাইরেক্ট সরাসরি কাজ করতেছে, যেটা আমি আমার ওই ভুল থেকে শিক্ষা লাভ করছি। তো আপনারা যারা জুতা নিয়ে বিজনেস করেন, যদি চায়না থেকে ইম্পোর্ট করার চিন্তা ভাবনা করে থাকেন, প্লিজ প্রথমে স্যাম্পল চেক করে নেবেন। আর যদি আপনাদের ম্যানুফ্যাকচারিং কোম্পানির কন্ট্যাক্ট লিস্ট লাগে, আমার ভিডিওর কমেন্টে শুজ লেখেন কিংবা জুতা লেখেন, আমি আপনার ইনবক্সে পাঠিয়ে দেব। ধন্যবাদ।